সফলতা এমনি এমনি আসে না, অনেক পরিশ্রম করার পর সফলতা আসে। গাধার মতো ৩টা বছর খাটনি খেটেছি, অনেক কষ্ট করেছি, মা মেয়ে মিলে অনেক পরিশ্রম করেছি। আর এই পরিশ্রম করতে করতে একটা সময় ভেবেছি যে কিছুই হবে না, তারপর আবার ভেঙে পড়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। এমন করতে করতে আল্লাহর তাআলার রহমতে একটা সময় সফলতা চলে এসেছে। আর সেটাই এখন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ছোটবেলা থেকে লেখাপড়া করে অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু কিছুই করতে পারিনি। অল্প লেখাপড়া করার পর বাবা মা বিয়ে দিয়ে দিল। আর বিয়ের পর থেকে আর কোনো কিছুই আমার তেমন একটা করা হয়নি। কিন্তু তারপরও আমি হাল ছাড়িনি, চেষ্টা করেছি। চেষ্টা করার পর অনেক কিছুতে আমি সফলও হয়েছি। কিন্তু ৪ বছর আগে একটা দুর্ঘটনায় অনেকটাই ভেঙে পড়েছিলাম। সেই ভেঙে পড়ার গল্প না হয় অন্য আরেকদিন বলবো। কিন্তু ৪ বছরের মধ্যে একটা বছর আমি শুধু চিন্তা করতে করতেই কাটিয়ে দিয়েছি। তারপর আমার মেয়ের কথায় দুজন মিলে একটা পেজ খুললাম। আর তখন থেকে শুরু হলো আমাদের এই জার্নি। এই ৩টা বছর আমরা অনেক কষ্ট করেছি, অনেক পরিশ্রম করেছি। অনেক মানুষের কথা শুনেছি, অনেক আত্মীয়স্বজন মুখ ফিরিয়ে নিয়েছে। তারপরও আমরা মা মেয়ে হাল ছাড়িনি। পরিশ্রম করে এগিয়েছি। আজকে সেই সফলতার দিন এসেছে। আমি আজকে ১ম পেমেন্ট উঠিয়েছি। এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমার কাছে। হতে পারে অঙ্কটা ছোট, তারপরও আমার কাছে অনেক বড়। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল কিছু একটা করব। কিন্তু কখনো আমি সেই সুযোগটা পাইনি। কিন্তু আমি আমার সন্তানদেরকে সবসময় সেই সুযোগটা দেওয়ার চেষ্টা করেছি। আমি কিন্তু অনলাইনে তেমন কিছুই বুঝি না। কোনো কাজই আমি তেমন করতে পারি না। কিন্তু আমার ছেলেমেয়েরা সবসময় আমাকে সহযোগিতা করে। আর আমার মেয়ে তো আমার সাথেই আছে। আমার মেয়ের জন্যই আমি আসলে আজকে এতটুকু আসতে পেরেছি। আমার এই ছোট্ট পৃথিবীতে এই একটা মানুষই চেয়েছে আমি কিছু একটা করি। সে হচ্ছে আমার মেয়ে। মনিটাইজেশন পাওয়ার পর যে সফল হয়ে গেছি তা কিন্তু নয়। তারপরও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ৩২,০০০ ফলোয়ার হওয়ার পর আমি মনিটাইজেশন পেয়েছি। তারপর পেমেন্ট পেতে পেতে ৩৫,০০০ ফলোয়ার হয়ে গেছে। পরিবারের প্রত্যেকটা মানুষ কিন্তু খারাপ হয় না। কিছু কিছু মানুষ আছে, তারা আমাকে অনেক হেল্প করেছে, অনেক সহযোগিতা করেছে। আর আমার স্বামী সন্তান সবসময় আমার পাশেই ছিল। তো যাই হোক, আপনারা আমার পরিবার, নতুন পরিবার তৈরি হয়েছে। তাই আমি আপনাদের সাথে সবকিছু এখন শেয়ার করি। সত্যি বলতে আমার জীবনের গল্পগুলো না অনেক কষ্টের। আর কষ্টের গল্পগুলো আজ আর বলতে চাই না। আর শুধু খুশির গল্পটাই বললাম। এখন তো আপনারাও আমার একটা নতুন পরিবার। কেউ আমায় ভালোবাসা দিয়েছেন, কেউ আমায় কষ্ট দিয়েছেন। তারপর আজ আমি বলব যে সবাই আমার ভালোবাসা দিয়েছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবসময় আমার পাশে এভাবেই থাকবেন। আর আমাদের মা-মেয়ের জন্য দোয়া করবেন। সবসময় যেন আপনাদেরকে ভালো, ভালো ভিডিও দিতে পারি। তো যাই হোক, এই তো বাসায় চলে আসলাম। আর এই যে আমার মেয়ের হাতে পেমেন্ট। মাশাআল্লাহ, দেখেছেন? এখানে কত আছে আমি বলতে পারব না। তবে আপনারা অনুমানিক করে নিবেন। তবে বেশি নয়, অল্পই। এই অল্পটাই আমার জন্য অনেক কিছু, আর আমার মেয়ের জন্য। যেসব আপু ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই অনেক ধৈর্য ধরে কাজ করবেন। ঠিক আমার মতো। আমি যেভাবে ধৈর্য ধরে কষ্ট করে এতটুকু এসেছি, আপনারাও ধৈর্য ধরে কাজ করবেন। দেখবেন একদিন সফলতা ঠিকই আসবে। আপনারা কখনো এখান থেকে কিছু না নিয়ে বের হবেন না। যে করেই হোক এখান থেকে কিছু একটা উসুল করেই ছাড়বেন। কারণ পরিশ্রম করছেন, পরিশ্রম করে আর পিছনে ফিরে তাকানোর কোনো টাইম নেই। তো যাই হোক, আজকে আমার এই সফলতা আমি মনে করি আপনাদের সফলতা। আমার এই সফলতার ভিডিওটা দেখলে হয়তোবা আপনারা অনেকেই অনুপ্রেরিত হবেন। এইজন্যই আসলে বলেছি, না হলে বলতাম না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ আমাকে এতটুকু দিয়েছেন, এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, বাসা থেকে বের হওয়ার আগে খিচুড়ি রান্না করে গিয়েছিলাম। আর এখন এসে ডিম ভাজি করলাম। আজকে খিচুড়ি দিয়ে ডিম ভাজি দিয়ে খাবো। সাথে মুরগির মাংসও দিয়েছি। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগে। পাশে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।